আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন ইযা সাল্লা ইলা ফিরাশিন ফিহি হাইজুন। হাদাসানা আমর ইবনে যুরারাতা ক্বালা হাদাসানা হুসাইম ইবনে শাইবানি আন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে ইলহাদ ক্বালা আখবারাতনি খালাতি মাইমুনাতু বিনতুল হারিস ক্বালাতু কানা ফিরাশি حي على مصلى النبي صلى الله عليه وسلم فربما وقع صوبه علي وأنا على فراشي। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে তৌফিক দিন এবং আমাদিগকে রহমত দান করুন। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে একজন মুসল্লি বলতে এখানে রাসূলুল্লাহ নামাজ আদায় করছেন ইলা ফিরাশিন মানে ফাওকা ফিরাশিন, এমন একটা বিছানার উপরে ফিহে হায়েজন, ওই বিছানাটার উপরে শায়িতা আছেন একজন ঋতুবতী নারী, রসুল্লাহর স্ত্রী শুয়ে রয়েছেন, বিশ্রাম করছেন। তার উপরে তো আর নামাজ ফরজ নাই বর্তমান পরিস্থিতিতে। এমন একটা বিছানার উপরে, ওই বিছানায় পাশে যায় নামাজ ফেলে রসুল্লাহ নামাজ আদায় করছেন। তো রসুল্লাহ গায়ের এই মনে করুন যে জামা, এগুলি কোনো কিছু যদি ওই ঋতুবতী মহিলার কাপড়ের সঙ্গে, তার শরীরের সঙ্গে যদি একটু স্পর্শ খায় তাতে কোনো সমস্যা নেই, কারণ হাইজের রক্ত ওই স্ত্রী মানে আম্মাজানের ওনার হাতে, কাপড়ে কোনো জায়গায় তো লেগে নাই, সেটা তো নির্ধারিত একটা স্থানে আছে না। তা এখন তার সারা শরীর কি অপবিত্র হয়ে গেছে না? এই যে দেহের সঙ্গে রসুল্লাহর কাপড় লাগলে এতে নাজায়েজ কিছু হবে বা অপবিত্র হবে রসুল্লাহর দেহ বা কাপড়? কোশ্চিনকালেও এটা না। ইসলামে এই ধরনের বিষয়গুলিকে কোনো রকমের ভ্যালু দেয় না, মূল্য দেয় না। ইযা সাল্লা ইলা ফিরাশিন, একজন ব্যক্তি নামাজ আদায় করছেন জায়নামাজের উপরে, কিন্তু সেই জায়নামাজটা যুক্ত আছে এমন একটি বিছানার সঙ্গে, যে বিছানার মধ্যে শায়িতা আছেন একজন ঋতুবতী মহিলা। শুনুন, হাদিস কেন শুনলেই স্পষ্ট হবেন। ইমাম বুখারী হুজুরের শিক্ষক হচ্ছেন আমর ইবনে যুরারা, তার শিক্ষক হযরত হুসাইম, তার শিক্ষক শাইবানি, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে ইলহাদ। হযরতে এই যে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে ইলহাদ উনি বলছেন, ক্বালা আখবারাতনি খালাতি মাইমুনা বিনতুল হারিস, আমাকে অবহিত করেছেন আমার নিজের খালা হারেসের কন্যা হজরতে মাইমুনা। তা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন ইনি হজরতে মাইমুনা। আবার হজরতে রাসূলুল্লাহ চাচা আব্বাস বিয়ে করেছিলেন উম্মুল ফজল, ওই একই উম্মুল ফজল বিনতুল হারিস। আবার দেখা গেল এখানে যে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে ইলহাদও বিবাহ করেছিলেন। নিশ্চয়ই খালা হতে গেলে তো ওই হযরত মাইমুনার আর এক বোনকে বিয়ে করেছেন, শাদ্দাদ ইবনে ইলহাদ। তো হতে পারে একজন মায়ের কয়েকজন কন্যা, একজনকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ হযরত মাইমুনা, আর একজনকে বিয়ে করেছেন উম্মুল ফজল হযরতে আব্বাস, আর একজনকে বিয়ে করেছেন শাদ্দাদ ইবনে ইলহাদ, হতে পারে। ক্বালাত কানা ফিরাশি, হযরতে মাইমুনা বিনতুল হারিস বলছেন যে আমি যে বিছানার উপরে শায়িত, সেই বিছানাটা ছিল বেজাম্বে, এই পাশাপাশি রাখা। এই রাসূলুল্লাহ জায়নামাজ, এটার উপরে উনি নামাজ পড়তেছেন, এর পাশে আমার বিছানাটা সংযুক্ত। কানা ফিরাশি, আমার শয়নের বিছানাটা সংযুক্ত ছিল। হিয়া আলা মুসাল্লান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজ। এটা ব্যক্তিগতভাবে রাসূল তাহাজ্জুদের নামাজ যে পড়তেন, তখন তো স্ত্রী এর বিছানার পাশে জায়নামাজ পড়তেন। মুসাল্লান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজের একেবারে বেজাম্বেন, হিয়া আলা অর্থ হলো হাওলা মানে হলো বেজাম্বে মুসাল্লান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়ের ওই মুসাল্লার একেবারে পাশে সংযুক্ত আমার শয়নের বিছানাটা। তাইলে তাতে অসুবিধা কি? ফারুব্বামা কাআসাহু, অনেক সময় এমন হতো রাসূলুল্লাহ যখন সিজদায় যেতেন, রুকুতে যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধেয় বস্ত্রের একটা কোনা মানে প্রান্ত, রুব্বামা অনেক সময় আলাইয়া আমার দেহের কোনো অংশ ছুঁয়ে যেত, স্পর্শ করত।
ওয়ান আলা ফেরাসি, আমি আমার বিছানার উপরে আসি, তথাপিও হতে পারে বাতাসে ওনার গায়ের উপরে নিয়ে একটু ফেলেছে, আবার রসুল্লাহ নিয়ন্ত্রণ করে নিয়েছেন, তো তাতে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আবে কলা হাদদাসানা আবু নুমান কলা হাদদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ কলা হাদদাসানা শাইবানি সুলাইমান শাইবানি قال حدثنا عبد الله ابن شداد ابن الحاد قال سمعت ميمونة تقول, ওই আগের ওই একই হাদিস, হযরতে মাইমুনাকে বলতে আমি শুনেছি আমার খালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া আনা আলা জামবি, রাসূলুল্লাহ সালাত আদায় করতেন যায় নামাজের উপরে দাঁড়িয়ে, আনা আলা জামবিহি, আমি সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, আমার বিছানাটা রাসূলুল্লাহর পাশে, নাইমাতুন, এই বিছানাটা পাতিয়ে আমি ঘুমিয়ে আছি, শুয়ে আছি, কিছুটা সময় জাগ্রত, কিছু সময় আবার ঘুমানো, ঘুমের ভাব হচ্ছে। আর রাসূলুল্লাহ তো নামাজ পড়তেন অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি ঘুমিয়ে থাকতাম, শুয়ে থাকতাম। ফাইজা সাদা আসবানি, রাসূলুল্লাহ যখন সিজদা করতেন তা আসবানি সবু, রাসূলুল্লাহ দেহের কাপড় মাঝে মাঝে আমার দেহকে স্পর্শ করতো, আমার কাপড়ের সঙ্গে লাগতো, আমার দেহের সঙ্গেও লাগতো। ওয়ানা হাইজুন, ওই কয়েকদিনই তো আমি তো নিজে নামাজ পড়তাম না, কারণ আমি নিজে ছিলাম ঋতুবতী। তাইলে ঋতুবতী মহিলার কাপড় রাসূলুল্লাহর কাপড়ের সঙ্গে যদি লাগে, স্পর্শ হয়, তাহলে তাতে কোনো সমস্যা নাই। এইটা আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ। একটা বাব গেল, দ্বিতীয় আর একটা বাব শুরু করছি। একখানা হাদিস মাত্র আছে আর হেডিংটা আছে, একটু জেনে নিচ্ছি। বাবুন হালি ইয়াগমেজু গমজুন বলতে এই হাতের দ্বারা ইশারা করা, এতটুকু দিলেই তো বুঝে যায় জাগ্রত, শুয়ে থাকা ব্যক্তি জাগ্রত থাকে, তাইলে এতটুকু বলে এরকম করে দিলে পাটা সরাও। আলী আগমেজু আর রাজুল, একজন ব্যক্তি হাতের সাহায্যে পায়ের সাহায্যে ইশারাকে করতে পারে। ইমরাতাও, নিজের স্ত্রীকে সুজুদ সেজদা যাওয়ার সময়ে যে পাটা সরাও, একটু সুবিধা করে দাও। লেখাইয়া সুজুদা, আমি একটু সেজদা করে নিই, স্বামী রাসূলুল্লাহ একটু সেজদা করে যেতে নিতে পারেন, তোমার এই পা দোখানা একটু সরিয়ে নাও, গুটিয়ে নাও। এটা হলো হেডিং। এই হাদিস আপনারা আগে শুনেছেন। হাদাসানা আমর ইবনে আলী কল হাদাসানা ইয়াহিয়া বলতে ইয়াহিয়াল কাত্তান, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহু আকবার। আমর ইবনে আলী কল হাদাসানা ইয়াহিয়া কল হাদাসানা উবাইদুল্লাহ কল হাদাসানা আল কাসিম ওয়ান আয়েশা। হযরতে কাসিম ছিলেন এই যে আয়েশা সিদ্দিকার ভাতিজা, মুহাম্মাদের ছেলে, আবু বকর সিদ্দিকের ছেলে ছিলেন না এক মোহাম্মদ ইবনে আবু বকর, তার ছেলে কাসিম। কলাত বিসমা আদাল তুমনা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় দুঃখ করে বলতেন, হে পুরুষেরা, বিসমা আদাল তুমনা, তাহলে তোমরা আমাদেরকে তুলনা করেছো খুব খারাপ জিনিসের সঙ্গে, আমাদের মেয়ে লোকদেরকে তোমরা তুলনা করেছো। বিলকালবে, তোমরা মাঝে মধ্যে কুকুরের সঙ্গে আমাদেরকে তুলনা, কুকুর সামনে দিয়ে গেলেও নামাজ নষ্ট হয়, গাধা সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়, আমরা মেয়ে লোকেরা তোমাদের সামনে দিয়ে গেলেও নামাজ নষ্ট হয়। তা শোনো, আসলে তোমাদের এই কথাবার্তাটা ঠিক হয় নাই। লাকাদর এই তুনি, নিশ্চয়ই আমি আমাকে দেখছি, আমি আমার নিজের সম্পর্কে জানি, আমি দেখেছি। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, ওয়ানা মুত্তাজাতুন, আমি তো তার সামনে, কেবলার সামনে, আমি শুয়ে আছি আড়াআড়ি হয়ে, বাইনাহু ওয়া বাইনাল কেবলা, আড়াআড়ি হয়ে শুয়ে আছি রাসূলুল্লাহ, তারপরে আমি আড়াআড়ি হয়ে শুয়ে আছি, এবং তারপরে তো নিশ্চয় ওইদিকে কেবলা, মক্কার ঘর, ওইদিকে মুখ দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। তাহলে আমি মেয়ে লোক রাসূলুল্লাহর সামনে আমি শুয়ে আছি, তাইলে আমাকে সামনে করে নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়লেন, তাহলে মেয়ে লোক সামনে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কোথায় পাইলা তোমরা? অবাইনাল কেবলাতে ফায়জা আরাদা সুজুদা, রাসূলুল্লাহ যখন ইচ্ছা করতেন যে সেজদা করবেন, মানে রাসূলুল্লাহ তো এক রাকাতে কমপক্ষে 50 আয়াত 60 আয়াত তেলাওয়াত করতেন, তো যখন সেজদা করতেন আবার রুকুর মধ্যে ওই পরিমাণে সময় লাগাতেন। তো এরপরে যখন সেজদায় যাবেন হতো, তখন আমাকে একটু সংকেত দিতেন, গামাজানি, সংকেত দিতেন। অন্ধকার ঘর তো, আর চোখের সাহায্যে তো আর সংকেত দেওয়া যাবে না, নিশ্চয়ই হাতের সাহায্যে বা পায়ের আঙ্গুলের সাহায্যে একটু, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার মনে করে নিন, গায়ের যে কোনো একটা স্থানে একটু সংকেত দিয়ে দিলেন যে পা দোখানা একটু গুটিয়ে নেও। গামাজারে জেলাই, আমার 2 পায়ের যে কোনো একটা স্থানে উনি একটু সংকেত দিতেন হাতের সাহায্যে সেজদা যাওয়ার অল্প একটু আগে, ফাকাবাজ, তোমার সঙ্গে সঙ্গে আমি আমার 2 পা গুটিয়ে নিতাম। তাহলে নামাজের মধ্যে নিজের স্ত্রীকে সেজদা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য একটু সংকেত দেয়া যায় যাবে, এতটুকু দেওয়াতে নামাজ নষ্ট হয় না।
আমলে কাসিরের মধ্যে পড়বে না এটা। বাবুল মারআতি তাতরাহু আনিল মুসাল্লি শাইআন মিনাল আযা। এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে যে একজন নারী 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 মানে মহিলা, বিয়ের আগে বা বিয়ের পরে বয়স হয়েছে এমন একজন মহিলা মানে মেয়ে, তাতরাহু তাতরাহু ছুঁড়ে ফেলে দিচ্ছে আনিল মুসাল্লি নামাজরত নিজের আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের থেকে শাইআন মিনাল আযা, শাইআন মিনাল আযা অপবিত্র ময়লা রেখেছিল কাফেরেরা রাসূলুল্লাহর এই দুই কাঁধের মাঝখান বরাবর রেখেছিল না, সেজদায় নবী যখন গেছিলেন তো সেখান থেকে ওইটা উঠেই হাত দিয়েই তো উঠালেন, ফেলে দিলেন ময়লা। আল্লাহু আকবার। মহিলা এতগুলা ময়লা লাগছে তবুও নামাজের কিছু হলো না। আর হযরতে ফাতেমাতুজ জাহরা উনি একটু নিজের হাত দিয়ে ময়লাটা সরিয়ে দিলেন, তাতে নামাজের কোনো ক্ষতি হয় নাই। রাসূলুল্লাহ ওই নামাজটা কাজা করেন নাই, রাসূলুল্লাহর নামাজ কবুল হয়ে গেছিল। ওই নামাজ রাসূলুল্লাহ পরবর্তীতে পবিত্র হয়ে তারপর আবার কাজা করেছিলেন কিনা আল্লাহ তাআলাই জানেন, ওইটা পাওয়া যায় না যে উনি কাজা করেছিলেন। হাদাসনা আহমদ ইবনে ইসহাক সেরমারি, ইমাম বুখারী হুজুরের একজন উস্তাদ ছিলেন আহমদ ইবনে ইসহাক, উনি সেরমারি। এইটা বোখারা এই যে বর্তমানে এই যে সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটা দেশ মুসলিম প্রধান হওয়ার কারণে স্বাধীন হয়ে গেছে না, তার মধ্যে একটা আছে এই যে যাদের এটা বলা হয় সমরকন্দ, বুখারা, তাশকন্দ। এই যে তাশকন্দ হলো রাজধানী, তারপরে সমরকন্দ, তারপরে বুখারা, তারপরে নকশবন্দ। এই জায়গায় উজবেকিস্তান বলা হয়, উজবেক মুসলমান, ভালো মুসলমান তারা। ইমাম বুখারী হুজুরের বাড়ি তো ওই বুখারার মধ্যে কাছাকাছি একজন উস্তাদ ওনার ছিল আহমদ ইবনে ইসহাক সেরমারি। সেরমার নামক একটা জনপদের অধিবাসী ছিলেন উনি। কয়লা তিনি বলেছেন যে হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা কয়লা হাদাসানা ইসরাঈলু আন আবি ইসহাক আন আমর ইবনে মাইমুন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়লা বাইনামা আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন, রাসূলুল্লাহ একদিন কাবা ঘরকে সামনে নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। ইউসাল্লি ইনদাল কাবা ঘরকে সামনে নিয়ে দাঁড়িয়ে হুজুর নামাজ পড়তেছিলেন। একটা ঘটনা বলছেন, এই ঘটনা আপনারা আগে শুনেছেন। অজমা কুরাইশিন আর কুরাইশ সম্প্রদায়ের একদল লোক, ধূর্ত এবং পান্ডা টাইপের একদল লোক, ফি মাজালিসিম তারা তাদের নিজস্ব স্থানে তারা সেখানে বসে বসে তারা রাসূলুল্লাহর এই যে কিয়াম মানে দাঁড়ানো, রুকু বলতে ওই রকম, সেজদা বলতে ওই রকম, আর তারপরে দাঁড়িয়ে অনেকগুলি কিরাআত করেন, এই সমস্ত নতুন, ওরা বলছে যে সাকাফা জাদিদা, নতুন একটা সংস্কৃতি মুহাম্মদ এখানে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করছে, আমরা এটা হইতে দিবা না, এটা কি তোমার বাবার কেন্দ্র, হইতে দিবে না কি হিসাবে? আল্লাহর পছন্দের বিষয়গুলিতে কেউ যদি বাধা প্রদান করে তাহলে দেখা যায় কয়েক বছরের মধ্যে উধাও হয়ে যায়। কুরাইশ সম্প্রদায়ের 7-8 জন পান্ডা, 7-8 জন মারাত্মক ধরনের কাফের ব্যক্তি, ফি মাজালিসিহিম তারা তাদের অনুষ্ঠানের মধ্যে বসে বসে, তারপরে কলা কাইলুন মিনহুম তাদের মধ্যে, নাম উল্লেখ নাই তো, আবু জেহেল যে হবে এটা আমরা ধরে নিতে পারি। আসলে তো যে মরিবার আগে এই পিঁপড়ের পাখা গজায়। কলা কাইলুন মিনহুম তাদের মধ্য থেকে একজন ব্যক্তি কথাটা উত্থাপন করলো, আলা তানজুরুনা ইলা হাজা আল মুরাই, আপনারা কি তাকিয়ে দেখছেন না? ইলা হাজাল মুরাই বলে সাধারণত লোকজনের মধ্যে নিজের ইবাদতটা আর প্রচার দেওয়ার জন্য। ইনি আবার কোন ধরনের ইবাদতের কৌশল এবং বিধান নিয়ম এখানে প্রয়োগ করছেন আপনারা দেখতেছেন না সকলে? আলা তানজুরুনা ইলা হাজাল মুরাই মানে লোকদের দেখানোর উদ্দেশ্যে, জানানোর উদ্দেশ্যে, প্রচার দেওয়ার উদ্দেশ্যে এই যে ব্যক্তি মানে রাসূলুল্লাহর কথা বলছে। আইয়ুকুম তায়াকুম, তখন এটা বন্ধ করতে তো হবে। তাহলে আপনাদের মধ্যে, ওখানে ধরেন 8 জন লোক, আইয়ুকুম আপনাদের মধ্যে কোন ব্যক্তি এমন দুঃসাহসী রয়েছেন যে ইয়াকুম এক্ষুনি উঠবে, উঠবার পরে ইলা জাজুরে আলে ফুলান, অমুক বিখ্যাত একজন ব্যক্তির কথা বলছে,
অমুক ব্যক্তির অমুক ব্যক্তির বংশধরদের একটি উটনি, এটা নারী উট এর বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার সময়ে কষ্ট হয়, তো অনেক সময় দেখা যায় মাদি উটটা যার সন্তান হয়, বাচ্চা হয়, তখন অনেক সময় পায়খানাও করে ফেলে, গোবর বের হয়ে যায় বা আমেদা। আর অনুরূপভাবে অনেকটা রক্তক্ষরণ হয়, রক্ত হয়, গোবর হয়। আর তারপরে আর একটা বাহির হয় কি, এটা খুব সূক্ষ্ম পাতলা এক প্রকারের চামড়ার মধ্যে কিছু পানি থাকে, বাচ্চা ওই পানির মধ্যে থাকলে সুস্থ থাকে। তো ওই যে জল থেকে জলান বলি আমরা বাংলায়, আমেদু, তাহলে যাবার পরে আমেদু পাকা সংকল্প নিয়ে যাবে, তারপর ওখানে যে গোবর পড়ে রয়েছে, রক্ত পড়ে রয়েছে, যতটুকু আনা সম্ভব গোবর এবং রক্ত, আর কি ওই জলানটা বাচ্চা বের হওয়ার পরে সেইটা তো ফেলে দেয়। আমরা তো উট, গরু, মহিষ এগুলির ভুড়ি, উঝুড়ি যেটারে বলা হয়, এটা আমরা সুন্দর পরিষ্কার করি, আমরা সুন্দরভাবে পাক সাফ করে তারপর আমরা রান্না করে খেয়ে থাকি না। তো এইটা কিন্তু ওই জলানটা, এটা তো আর কেউ খায় না, ওটা ফেলে দেয়। আর ওটা ওই ধরনের, ওর মধ্যে গোস্ত মাংস জাতীয় কিছু থাকে না। তাহলে বিলা ফরাসি ও দমে হওয়া সালা মানে ওই ছোট্ট খুব পাতলা মিহি বস্তার মতো। ভাইয়াজি উবিহি, তারপরে ওইটাকে এই সবগুলাকে আনতে হবে। সময় ইউমিহিলহু, তারপরে একটু অবকাশ সুযোগ দিতে হবে। দাঁড়াই থাকা অবস্থায় দিলে তো আবার পড়ে যাবে, তো অবকাশ সুযোগ দিতে হবে মোহাম্মদকে। হাত্তা ইজা সাজাদা, যখন উনি সেজদা করবেন, রুকু করবেন, তার রুকুর পরে সেজদা যখন করবেন, তখন ওয়াদাহু আলা বাইনা কাতিফাইহি, তখন এই ময়লাগুলি, পেশাবগুলি, রক্তগুলি যাইয়া না গেছে, এইটা রাখতে হবে তার দুই ডেগনার মাঝখান বরাবর, ঘাড়ের একটু নিচে বরাবর রেখে দিতে হবে। এই কথা বলবার পরে, প্রোগ্রাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উপস্থিত লোকদের মধ্যে শাস্তি পাওয়ার সবচেয়ে যোগ্য যে লোকটা, তার কথা লেখা আছে উকবা ইবনে আবি মুঈত। মনোযোগ দিবেন, উকবা ইবনে আবি মুঈত, বদরের যুদ্ধে হত্যা হয়েছিল। উকবা ইবনে আবি মুঈত খুব দ্রুত গতিতে বলে, স্যার আমি পারবো। ফাম্বাসা, খুব দ্রুত গতিতে গমন করলো। ফালাম্মা সাজাদা, তারপর ওইগুলো ওইভাবে নিয়ে যখন এসে প্রস্তুত থাকলো। ফালাম্মা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করলেন, ওয়াদাহু, তখন আবু জেহেলের ডিরেকশন মোতাবেক ওয়াদাহু স্থাপন করলো বাইনা কাতিফাইহি, ওই যে ড্যাগনার মাঝখানে। ওয়াসাবাতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত থাকলেন সিজদার মধ্যে। ওয়াদাহিকু, ওরা সকলে খুব বেশি পরিমাণে হাসাহাসি করতে থাকলো। হাত্তা মালা বাদ, একজন আর একজনের উপরে ঢলে পড়ে। মারাত্মক যখন হাসি হয়, তখন একজন ব্যক্তি তার দেহকে নিয়ন্ত্রণ করতে পারে না, আশপাশের খুঁটি জাতীয়, দেওয়াল জাতীয় কিছুর উপরে একটু ভর দেয়, তাই একজন আর একজনের উপরে এই ধরনের ঠেস দিয়ে পড়তেছে, হাসির তীব্রতার কারণে। আর ওই সময় বলে না যে আইনাল আন রব্বু মুহাম্মদ, এই কথা কোন সিরাতে এমনি হিসাবে আছে, মুহাম্মাদের রব এখন গেল কোন জায়গায়? কই, আমাদের তো বাধা দিল না, আমরা তো যা করতে চাইছিলাম তা তো করে ফেলতে পারলাম। তার ঘাড়ের উপরে এত বেশি পরিমাণে 2-3 কেজি ধরনের ময়লা, আর এত জঘন্য ময়লা আমরা রেখে দিলাম। ফানতালাকা মুনতালিকুন ইলা ফাতিমাতা ইনতালাকা, তখন ইতিমধ্যেই দৌড়েই একজন ব্যক্তি আশপাশ থেকে দেখে সহ্য করতে না পেরে মুনতালিকুন, গমনকারী। অনেকেই বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ নিজে, আবার অনেকে বলেছেন যে না, আব্দুল্লাহ বিন মাসউদ নিজে না, এ অন্য আর একজন ব্যক্তি। তাহলে মুনতালিকুন, গমনকারী ব্যক্তি। কাফেরদের মধ্যেও ভালো লোক তো থাকতে পারে যে আমরা মুহাম্মদের ধর্ম নিচ্ছি না, কিন্তু তার সঙ্গে এই ধরনের আচরণ তো আমরা করতে পারি না। আমরা বলছি না যে আমরা ইব্রাহিমের বংশধর, তো ইব্রাহিমের বংশধর হয়ে নমরুদের স্বভাব। ফানতালাকা মুনতালিকুন ইলা ফাতিমা, একজন গমনকারী ব্যক্তি দ্রুত গতিতে চলে গেল। রাসূলুল্লাহ ছোট মেয়ে, এই প্রায় 10-12 বছর বয়স হয়েছে, বিয়ের যোগ্য ওই ধরনের মেয়ের গায়ে হাত দিয়ে আটা মক্কার লোকরা সমাজ মানবে না। সেই হিসেবে অন্য কোনো পুরুষকে ডেকে আনলে তাকে হয়তো আরো মার দিবে। তা হযরতে ফাতিমার কাছে একজন গমনকারী ব্যক্তি গিয়ে তারপর জানালেন, ওয়াহিয়া জুয়াইরিয়া মানে বিবাহযোগ্য হয়েছে কেবল। ফাকবালা তাসাউনি, দৌড়ে আসলেন। ওয়াসাবাতান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিঠের উপরে ওই ময়লার
স্তূপ এবং বোঝাটা নিয়ে রাসূলুল্লাহ সিজদার মধ্যে প্রতিষ্ঠিত থাকলেন। উদ্দেশ্য কি? আল্লাহকে দেখানো যে ও আল্লাহ, আমি তো তায়েফে মাইর খাইছিলাম, সেটা তো মাইর খাইছি আমার ব্যক্তিগত দেহের উপরে মারি, এখন তো মায়ের শুরু হয়েছে, আঘাত হয়েছে সলাতের উপরে, ইসলামের মহা গুরুত্বপূর্ণ অংশ, কোরআনের প্রায় 100 আয়াতের মর্ম বাস্তবায়নের। তাইলে এখন আপনি দেখুন এবং কুদরত ব্যবহার করুন, এইটা আল্লাহকে দেখবার একটা সুযোগ দেওয়ার জন্য। তো এইটা রাসূলুল্লাহ পিঠের উপরে নিয়ে সেজদার মধ্যে থাকলেন। হাত্তা আলকাতহু আনহু, তার শেষ পর্যন্ত ওই হজরতে ফাতিমায় এসে আলকাতহু আনহু, রাসূলুল্লাহর উপর থেকে, ওখানে থেকে না, মহিলা পুরুষের দেহের উপর থেকে ময়লাগুলা উঠাই সরিয়ে দিচ্ছে। ওয়া আকবালাত আলাইহিম, আর হযরতে ফাতেমা ওই পুরুষদের একটু সামনে এগিয়ে গিয়ে একেবারে মুখের 10 হাত দূরের কাছের মধ্যে গিয়ে তারপর দাঁড়িয়ে তাসুব্বুহুম, তাদের অসাধারণ কঠিন ভাষায় গালি তিরস্কার উনি দিতে লাগলেন। সেগুলি ভদ্র ভাষায় গালি তিরস্কার দিতে লাগলেন, তাদের এই কর্মের প্রতিবাদ জানালেন। তো এই প্রতিবাদ জানানোর কারণে ওরা সকলে বুঝলো যে আসলে কাজটা আমাদের ঠিক হয় না। এই কারণে হেরেম শরীফের এলাকার মধ্যে জুলুম করলে আল্লাহ যে সহ্য করেন না, এটা ওরা জানতো। সেই জন্যে কালো মেঘের ছায়া তাদের সকলের মুখের উপরে আসলো। ফাতেমার কথার প্রতিবাদ করা তো দূরে থাকুক। ফালাম্মা কদা রাসূলুল্লাহ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, নামাজটা শেষ করলেন, কদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা, ক্বালা, তার নামাজ শেষ করে এখন মুনাজাত, উনি বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আপনি কুরাইশ সম্প্রদায়ের মধ্যে যারা কাফের অবিশ্বাসী আর নামাজ উৎখাত করে দিতে চায় তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এরপরে 3 বার বললেন এই বাক্য, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন। কবুল যে হয়েছে, কুরাইশ মানে বেকুফারে কুরাইশ, কুরাইশ সম্প্রদায়ের কাফের যারা, তাদের, সারা কুরাইশ না। আপনারা বলবেন রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ছিলেন, তিনি তো কখনো কারোর ধ্বংসের জন্য বদদোয়া করেন না। আরে বাবা, কাফেরদের ধ্বংসের জন্য বদদোয়া করেন না, এই সমস্ত উড়ো কথা কেন বলবেন? উড়ো কথা। ইসলাম যারা সালাত ধ্বংস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করছে, তাদের ধ্বংসের জন্য যুদ্ধের মাঠে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যুদ্ধের বাহিনী পর্যন্ত নামাইছেন। আবার এত মিষ্টি কথা কি আর ইসলাম কায়েম হয়েছে নাকি? খবরদার, এটা রং ধারণা। তারপরে রাসূলুল্লাহ তাদের মধ্যে নামগুলা বলে সাম্মা, রাসূলুল্লাহ নাম উল্লেখ করলেন, আল্লাহুম্মা আলাইকা বি আমর ইবনে হিশাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমর ইবনে হিশামকে ধ্বংস করুন। আবু জেহেল, আমর ইবনে হিশাম হযরতে ওমরের আপন মামু। আর কাকে? 2 নম্বরে উতবা ইবনে রবিয়ার পুত্র উতবা। তারপরে সাইবা ইবনে রবিয়ার আর এক ছেলে ছিল এই যে সাইবা, একেবারে মস্ত বড় পান্ডা ছিল, 2 জন, একেবারে আবু জেহেলের দক্ষিণ বাহু, ওলীদ ইবনে উতবা। আর ওই যে উতবার নাম শুনলেন না, উতবা, ওই যে উতবা, এই যে রবিয়ার বড় ছেলে, তো তার আবার ছেলে, তার মানে কি হলো, মারাত্মক কথা না তাইলে এখানে? বাপ আর ছেলে আর চাচা, হায় 3 জন এক পরিবারের। আর একজন ছিলেন উমাইয়া বিন খালাফ। আর একজন ছিলেন ওই যে উকবা ইবনে আবি মুইত, যে ওই নারী ভুড়ি আর গোবর আর রক্তগুলা যে এনেছিল। আর একজন ছিল ওমারা ইবনুল ওয়ালিদ। এই কয়েকজন নাম বলে রাসূলুল্লাহ বললেন যে আপনার কঠিন আযাব তাদের উপরে নাজিল করুন। তো দেখলেন, কবুল তো হয়ে গেল, কিন্তু একবারে যে পরের দিন যে তাদের আকাশের থেকে বিদ্যুৎ অবতীর্ণ করে তাদের ধ্বংস করে দিয়েছেন তা কিন্তু না। এরা ধ্বংস সবাই হয়েছিল 100%, কিন্তু বদরের যুদ্ধে। কলা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ উনি মুনাজাতের সময় পাশে এসেছিলেন। আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ পাশে এসেছিলেন, কিন্তু উনি এই 8 জন লোকের মোকাবেলা করবার জন্য যেতে সাহসী হন নাই, কারণ ওনাকে হত্যা করে তারপরে ওনার ওই আব্দুল্লাহ বিন মাসউদের রক্তর দ্বারা মুখ ধোবে এইরকম একটা কসম করেছিল আবু জেহেল। আবু জেহেলের বাড়িতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ কিতাবে পাওয়া যায় যে কোনো এক সময় এই ভেড়া, বকরি, দম্বা, গাধা, খচ্চর, ঘোড়া আর উট, গরু, মহিষ এইগুলি রাখাল ছিলেন। যেদিন ইসলাম কবুল করলেন তারপরের থেকে আর আবু জেহেলের বাড়িতে আর চাকরি উনি করেন নাই। বলে না খেয়ে থাকবো, তবুও চাকরি আর তোমার বাড়িতে আমি করবো না, আল্লাহ নবীর দুশমন। কলা আব্দুল্লাহ বিন মাসউদ উনি বলেছিলেন, ফাওয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম। তো আব্দুল্লাহ বিন মাসউদ তো পরবর্তীতে ওনার খুব মিষ্টি ভাষা ছিল আর ব্রেন ছিল অসাধারণ।
তো আব্দুল্লাহ বিন মাসুদ উনি ইসলাম প্রচারে মনোযোগ দিলেন। রসুল যে কটা রাতে শিখাইয়ে দেন সেই মূল কথাগুলি দাঁড়াইয়ে দাঁড়িয়ে উনি এক জায়গায় প্রচার করতেন অন্য লোকদের সামনে। ইতিমধ্যেই আবু জেহেল এসে তখন ওনাকে একটু আঘাত করেছিল। আব্দুল্লাহ বিন মাসুদের পিঠে বুকে সিনায় আঘাত করেছিল লাঠির বাড়ি কয়েকটা, যে আমার চাকরি ছাড়লি কেন, আর তুই মোহাম্মদের পক্ষে প্রচারে নামলি কেন। তা তখন উনি বলছেন যে তোমার বাড়িতে আমি তোমার কৃতদাস তো না, আমি একটা পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমার ওখানে চাকরি করি, করতেও পারি নাও করতে পারি, তাই বলে তুমি আমাকে আঘাত করবা কেন। এই কথা বলি আঘাতের পরে ওই সময় কিন্তু কাফেরদের বিরুদ্ধে পাল্টা আঘাত করার অনুমতি তখনও অবতীর্ণ হয়নি। কিন্তু সহ্য করতে না পারে আব্দুল্লাহ বিন মাসউদ, চাচা তুমি আমাকে কেন মারলা, এতটা আঘাত কেন করলে, এরকম করতে করতে এই যে কাছাকাছি এসে যখন একবারে মোটামুটি উইদিন দি রিচ নাগালের মধ্যে চলে আসে, তখন গোটা দেহের সমস্ত শক্তি ডান বাহুতে নিয়ে তারপরে আবু জেহেলের এই যে ডান পাশের সাবালির মধ্যে গোটা দেহটাকে ছুড়িয়ে দিয়ে এমন একটা থাবড় মারলেন যে আবু জেহেল দাঁড়াই থাকতে পারে নাই, চিত হয়ে পড়ে গেল, পরে উঠছে। তো আবু জেহেল ওই সময় ঘোষণা দিছিল যে তোরে জবাই করব, সেই রক্ত দ্বারা আমি আমার মুখ ধোবো, তারপরে আমি গোসল করবো, যে এর আগে আর গোসল করবো না। তার আব্দুল্লাহ বিন মাসউদের বয়স তো ধরেনি 25-27, ও তার সঙ্গে আর দৌড়াইয়া আবু জেহেল কি করে পারবে। বিদ্যুৎ গতিতে উনি চলে গেলেন, আর দেখা আর হয় নাই। আর দেখা হয়েছিল ওই যে বদরের যুদ্ধের মাঠে, ওই যে আফরা নামনি এক মহিলার 2 ছেলে মাআজ মুআওয়াজ, তারা 2 জন শেখরা পাখির মতো গিয়ে আবু জেহেলকে কুপাইয়ে যখন 14 আনা খতম করছে, পড়ে গেছে, আর নড়িয়ে পলাইয়ে যাওয়ার সুযোগ নাই। তো ওই সময় আব্দুল্লাহ বিন মাসউদ গিয়ে তারপরে ওই গলার যতটুকু লাগা ছিল ওই বাকিটুকু কেটে তারপরে তার মাথার বড় বাবরি চুল ধরে নবীর কাছে এনে বললেন, হুজুর আপনার দুশ্মনের এই যে কল্লাই যে নেন। ফাওয়াল্লাহি আল্লাহর নামের কসম করি বলি, লাকাদ রাআইতুহুম আমি তাদের সকলকে দেখেছি, সারআ সরিউন শব্দের বহুবচন, সারআ সরিউন মানে নিহত হয়ে চিৎপটাং হয়ে বদরের যুদ্ধের মাঠে রয়েছে। আর রৌদ্রের কারণে 3 দিন পর্যন্ত মাঠে পড়েছিল। তো একজন ফুলে মোটা হয়ে বড়ি মোটা হয়ে সকলে এইরকম ভাবে লাশের মিছিল, 70-72টা লাশ পড়লো তো বদরের যুদ্ধে, বড় বড় কাফের। বিশেষ করে রাসূলুল্লাহ নামাজে বাধা দানকারী এই কয়েকজন পড়েছিল 1 নম্বর। তো রাআইতুহুম সারআ সারিউন শব্দের বহুবচন সারআ, সারিউন মানে নিহত হয়ে চিৎপটাং হয়ে যারা শুয়ে থাকে মাটির উপরে। ইয়াউমা বদরিন বদরের যুদ্ধের দিন। এই আলোচনাটা আমরা কিতাবুল মাগাজিতে আপনাদের সামনে খুব আরো আকর্ষণীয় করে চেষ্টা করব, আল্লাহ যদি ভাগ্যে মঞ্জুর করেন তাহলে সেটা তুলে ধরবার জন্য। বদরের যুদ্ধ কি কারণে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, কোন তারিখে হয়েছিল, কিভাবে যুদ্ধটা শুরু হলো, কিভাবে যুদ্ধটা শেষ হলো, কতজন নিহত হলো। কাফের মুসলমানগণের মধ্যেতে একেবারে যে ফুলের বিছানায় শুয়ে থেকে ইসলামের জয় তা হয় না। 14 জন শহীদ হলেন, আহত হয়েছিলেন অনেকেই। আমার ভাইয়েরা মনোযোগ দিবেন, বদরের যুদ্ধের দিনে তো এইটা সম্পর্কে কতজন ফেরেশতা নাজিল হয়েছিল, ফেরেশতা কি জন্য নাজিল হলো। জিবরাইল আসলেন, জিবরাইল লিডিং এ 1000 ফেরেশতা, কাফের হলো 1000, তাই 1000 ফেরেশতা লাগে। ওই ফেরেশতার আমাদের কোনো দরকার আছে যে একজন ফেরেশতা একজন কাফেরকে কুপখাত করবার জন্য একজন ফেরেশতাই লাগে? আরে একজন ফেরেশতাই তো ওই 1000 কাফেরকে ডানার সাহায্যে বাড়ি দিয়ে, লোহিত সাগর ছিল কাছার ধারে, ওখান থেকে মাত্র 40 কিলোমিটার পশ্চিম দিকে গেলেই তো লোহিত সাগর পড়ে, সাগরে ফেলবার জন্য একজন ফেরেশতাই তো, জিবরাইলই তো যথেষ্ট। তাহলে এই যে 1000 ফেরেশতা আল্লাহ নাজিল করলেন কি জন্য? হাজারো করছেন, হাজারো জবাব ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সুম্মা সুহাইবু ইলাল কলাব, 3 দিন যাওয়ার রাসূলুল্লাহ, ইট ওয়াজ পলিসি অফ রাসূলুল্লাহ ইন দি ওয়ার, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর এই পলিসি ছিল, যুদ্ধ ফিনিশ হয়ে যাওয়ার পরেও যুদ্ধের মাঠ রাসূলুল্লাহ ছাড়তেন না। 3 দিন 3 রাত পর্যন্ত যুদ্ধের মাঠটাকে দখল করে রাখতেন। উদ্দেশ্য হলো নিজের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের দাফন কাফন, যারা আহত হয়েছেন তাদের একটু চিকিৎসা সেবা যত্ন, অনুরূপভাবে কাফেরদেরকে এই কথা বোঝানো যে যুদ্ধের ময়দান ছেড়ে আমরা দাদা এখনো যাইনি, আমরা যুদ্ধের ময়দানে এখনো আছি। এই জমানার মুসলমানদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, কবিরা গুনাহ করতে করতে মুসলমান জাতির শাসক যারা, তারা হারাম খেতে খেতে
আর হারাম খাওয়ার নিজের অমুক জিন্দাবাদ, হ্যাঁ, অমুকের বিজয় হোক, এই সমস্ত স্লোগান বেশি বেশি নেওয়ার জন্য কি করেছি আমরা, কোটি কোটি সহস্র কোটি টাকা মারিং আর কাটিং করেছে, কিন্তু তাদের আমরা প্রতিরোধ করতে পারিনি। আসলে হলো শাসককে আল্লাহ কি জন্য বানান? আল্লাহ কোরআন শরীফে এই শাসককে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন এই যে সরকার ব্যবস্থাকে আল্লাহ বলেছেন হাদিদ, লৌহ শক্তি। এই লোহার দ্বারা যেমন নাকি হাজারো কাঠ কেটে খণ্ড খণ্ড করে ফেলা যায়, লোহা কিন্তু, কুড়াল কিন্তু ঠিকই থাকে, কোদাল কিন্তু ঠিকই থাকে, শাবল কিন্তু ঠিকই থাকে, দাও কিন্তু ঠিকই থাকে, কাটা পড়ে কিন্তু কাঠ। সমস্ত দুর্নীতিবাজগুলিকে দমন করবার মতো ক্ষমতা যদি না থাকে সরকারের, ন্যায্য বিচার করে মজলুমদের অধিকার সুরক্ষিত করবার, তাহলে প্রকৃতপক্ষে সেটা আল্লাহর ধন্যবাদ বা রহমত জগতে পরকালে পাওয়ার যোগ্য সেটা সরকার কোনো না। এটাও আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে আসবে, আগে আপনাদের একটু অভ্যাস করে সহায় নিতেছি। সুম্মা সোহেবু, তারপরে 3 দিন 3 রাত পরে যখন রসুল চলে যাবেন তখন দেখলেন পরিবেশ দূষণ হয়, বিরাট বিরাট ভুড়ি ভাসাইয়ে রয়েছে, প্রায় 72টা লাশ। কি করা যায়? তখন সোহেবু তাদের পায়ে এরকম দড়ি বেঁধে টেনে টেনে, তারপর ওখানে একটা পুরাতন কূপ ছিল, এরম 10 হাতের মতো গর্ত হবে, ওই কূপের মধ্যে সবার লাশগুলাকে নিয়ে দড়াম দড়াম করে ফেলে দিতে রসুল্লাহ বললেন কোলায়েবে বদর। ওই আমি যখন ওখানে যাই তখন আমি ওখানে আমার এক চাচা, ওই সৌদি আরবের নাগরিক, ওনার খেজুরের বাগান আছে, আল্লাহ আম্মুল বদরি আমি ডাকি ওনারে, বদরি চাচা। আলহামদুলিল্লাহ বোধহয় 10-20 বার ওনার ওই দাওয়াতে গেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে খেজুর খাওয়াইয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, মৌলানা বাংলাদেশের মৌলানা, খেজুর লও, যত পারো নেও, যত পারো খাও। তো ওই যে বদর নামক একজন ব্যক্তির ওখানে খেজুর গাছের বিরাট বিরাট বাগান ছিল, আর খেজুর গাছের গোড়ায় পানি দিলে ফলন ডাবল ট্রিপল হয়। তো ওই জায়গায় 8-10 হাত চওড়া আর 10 হাত গভীর করে পানি, মাটি খনন করে উঠাইয়ে দিলেই সারা রাত চোয়াইয়ে চোয়াইয়ে পানি উঠে আসে, পানি ভরাট হয়ে যায়। আর ওই পানি বালতি দিয়ে উঠাইয়ে উঠাইয়ে উটের পিঠে দিয়ে ওই খেজুর গাছের চারা গাছগুলির গোড়ায় মাটি পানি দিতে হয়। তো সেই হিসেবে বদর নামক ওই যে লোকটা, ওই ব্যক্তির নাম অনুপাতে মান্তাকাতুল বদর হয়ে গেছে, বদরের অঞ্চল। ওখানকার ওই পুরাতন কূপ একটু উড়ন্ত বালু এসে কিছুটা ভরাট হয়েছে। আরে বাবা, কিছুটা ভরাট যদি হয়েও থাকে কোলায়েব, হ্যাঁ, কিছুটা ভরাট হয়েও যদি থাকে, তাহলে বাকি 2 হাত ভরাট হয়ে থাকলেও 8 হাত তো আছে। তো ওই গর্তের মধ্যে লাশগুলা নিয়ে ফেলা হলো। আবু জেহেলের মাজার জিয়ারত করবার জন্য খুঁজে পাবেন না। ওই বদরের যুদ্ধের ওই জায়গায় আমি বহু আলেমকে ওই দেশে জিজ্ঞাসা করছি, বাঙালি সৌদি আরবের মধ্যে প্রায় মসজিদের মধ্যে বাঙালি ইমাম, বাঙালি মুয়াজ্জিন, খাদেম, তাদের জিজ্ঞাসা করছি, দুল্লানি আলা মাকানে জালিকাল কোলায়েব, এই যে গর্তর পাশে নিতে পারো? আরে জিয়ারতের ব্যাপার তো আর নাই, তো দেখিয়ে আসতাম, না হয় ওখানে একটু পেশাব কমপক্ষে করে আসা যেত। ঘৃণা ব্যক্ত করা, আসলে ইসলামের সকল দুশ্মনদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তাদের লাশগুলা ওই বিরাট গর্তের মধ্যে ফেলে দিয়ে তারপরে বললেন, ওয়া উতবিআ আসহাবুল কোলায়েব, কোলায়েবের মধ্যে যাদের লাশগুলি ফেলা হলো তাদের সকলের সঙ্গে পশ্চাৎ ধাবন আল্লাহ করে দিলেন, পশ্চাৎ ধাবন করতে থাকবে, পেছনে তাদের ধাওয়া করতে থাকবে। তাদের ভাগ্যে রয়েছে লাআনাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত জগতে পরকালে তারা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের চির সঙ্গী হয়ে গেছে। নবী পাক বলতেন, জগতের শাস্তি তো তারা পাইলই। নবী পাকের উপরে আবু বকর সিদ্দিকের মাথায় একটু বাবরি চুল ছিল, তা উনি বিরাট ব্যবসায়ী ছিলেন না, তো উনি মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী কেন হলেন, সমর্থন কেন দেন, এইসব বলে বাবরি চুল ধরে কি পরিমাণে ঝাঁকুনি দিত না। পাগল হয়ে গেছে আবু বকর, এরকম ধরে ঝাঁকুনি দিত না। তো অতএব আবু জেহেল কত লোকের উপরে অত্যাচার করেছে, সব ভুগিয়ে শেষ পর্যন্ত মরল। এই সমস্ত পাপের শাস্তি ভোগ করতে করতে মরল। ইসলাম ধ্বংসের জন্য যারাই আগ্রহী হবে, চেষ্টা চালাবে,
সংশোধন হবে না, তওবা করবে না, কাফারা আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের বিরুদ্ধে রয়েছে, কোনো সন্দেহ নাই। একটু দেরিতে হয়, আবার কিছুটা একটু পরে হয়। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রায় 50-60 হাজার হত্যা করলো, ধরে নেন 2 লাখ আহত করলো, 60 হাজারের মতো বাড়ি ভাঙলো। আমরা মনে করছি যে কত মুসলমান যা দোয়া করলো, সব মসজিদের ইমাম সাহেবরা চোখের পানি দোয়া করলো। তো এক তো কথা হলো যে শুধু দোয়ায় কাজ হয় না, এর সঙ্গে সঙ্গে জেহাদও দরকার, জেহাদের ময়দানে দোয়াও দরকার। আর জেহাদে বিজয়ী হওয়ার জন্য টেকনোলজি সায়েন্সে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। এখন যে ক্ষেপণাস্ত্র তারা বানাতে পারলো, আপনাদের ব্রেনের মধ্যে আল্লাহ কোনো ঘিলু দেন নাই? টাকা কড়ি কেন নাই? আর এতগুলা ছোট ছোট রাষ্ট্রে কেন বিভক্ত হলেন ব্রিটিশের দালালির মধ্যে গিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতির উপরে খাস রহমত মঞ্জুর করুন। তাহলে আমরা কিতাবুস সালাত শুরু করেছি। সম্মানিত দর্শক, আমরা আরেকটু সময় আমাদের হাতে আছে হিসাবে আমরা এই যে কিতাবু মাওয়াকিতুস সালাত, বাবু মাওয়াকিতুস সালাত ওয়া ফাদলিহা ওয়া কওলুহু তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা মুআক্কাতান ওয়াক্কাতাহু আলাইহিম ওয়াক্কাতাল্লাহু আলাইহিম। তো এইখান থেকে আমরা একটা বাব আল্লাহর রহমতে আজকে আলোচনা করে তারপরে আপনাদের আল্লাহর রহমতে ছুটি মঞ্জুর করব। একটু মনোযোগটা দয়া করে দেন। আমরা ক্রমান্বয়ে কিন্তু এমনও হতে পারে যে আপনাদেরও বোঝবার আর ধরবার ক্ষমতা, মূল কিতাবটা যদি সঙ্গে নিতেন আর ভালো করে যদি আরবি ভাষাটা শেখবার নিয়েতে যদি করতেন, তাহলে দেখা যেত যে কি সুন্দর করে আপনারা বুঝতে পারতেন। কিন্তু আপনারা তো শুধু কেবল ওই শুয়ে পড়ে থেকে ওই মোবাইলের মধ্যে একটু শুনবেন, মূল কিতাবের সঙ্গে মিলাইয়ে নেওয়ার চেষ্টা করবেন না। মোবাইলও কাছে রাখতে পারেন, আবার কি করতে হবে, এই যে মূল কিতাবও সঙ্গে রাখতে হবে। এই কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম, এই কিতাবের মধ্যে আলোচনা করছেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর মাওয়াকিতুস সালাত। মাওয়াকিতুস সালাত মিকাত শব্দের বহুবচন মাওয়াকিত। মিকাত, মিকাত মানে এখানে মিমটা অতিরিক্ত, আসলে হলো মিকাত। ওই যে ইয়াটা ছিল ওয়াও, আসলে ওয়াক্ত। ওয়াক্ত মানে নির্ধারিত সময়, সলাত আদায়ের জন্য নির্ধারিত সময়। মনে করুন 11টার সময় আপনি জোহরের সময় নামাজ 4 রাকাত পড়ে বললেন কি বাসে উঠবো, জোহরটা আদায় করে নিলাম। এটা জোহর আদায় হবে না, জেনে রাখবেন, লিখে রাখতে পারেন, জোহরের নামাজ আদায় হবে না। কারণ জোহরের নামাজ আদায়ের নির্ধারিত সময় আছে। ওই যে মেহরাজের নামাজ ফরজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পরে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আসলেন যে আমি যেভাবে তোমার দেখালাম শেখালাম, এইভাবে তুমি আমার নবীকে, নবীর সঙ্গে একদল মুসলমান থাকবে, তাদেরকে দেখাইয়ে শিখাইয়ে আসো। তো ওখানে জিবরাইল শিক্ষক হতে পারবেন না, কারণ শিখাইয়া দিয়েছেন তো আসলে আল্লাহ, অরিজিনাল টিচার। রাসূলুল্লাহ বলতেন না, আল্লাহ মানে রব্বি, আমাকে যা কিছু শিখছি সব শিখাইয়েছেন স্বয়ং আল্লাহ, জিবরাইল না। কিতাবু মাওয়াকিত, শিক্ষক যদি জিবরাইল হতে জিবরাইলের মর্যাদা উপরে চলে যাবে। খবরদার খবরদার, তা মনে করবেন না। উনি ওই আল্লাহর বিষয়গুলিকে উনি প্রদর্শন করছেন, এক্সপ্রেস করছেন, উনি ক্লিয়ারলি বর্ণনা করতেছেন। তাহলে কিতাবু মাওয়াকিত, মিকাত শব্দের বহুবচন মাওয়াকিত। ওয়াক্তন, ওয়াক্তন মানে নির্ধারিত সময়। জিবরাইল দারকুতনি নামক কিতাবে আমি পড়ছি যে ওখানে রেওয়ায়েতে আছে প্রথম জোহরের নামাজ, ভালো করে ধরবেন, জোহরের নামাজটা আসছিল প্রথম। জোহর জিবরাইল আসলেন, বললেন কি আপনি আরো 10-20 জন সাহাবা নিয়ে এই কাবা ঘরের এখানে থাকেন। আর আশেপাশে অন্যান্য ফেরেশতারা মোতায়েন হয়েছে না, ওই জিবরাইল যেখানে ইমামতি করতেছে সেই জায়গায় মক্কার এই সুটকে কাফেররা এসে বাধা প্রদান করবে নবীরে নামাজের ব্যাপারে, এটা সাহস করে বলতে পারলেন? তো ওই জায়গায় আশেপাশে সমস্ত ফেরেশতা মোতায়েন আছে না, সব সময় ফেরেশতা মোতায়েন থাকতো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফেরেশতা মোতায়েন থাকতো। কিতাবু মাওয়াকিতুস সালাত, রাসূলুল্লাহ বলছেন আম্মানি জিবরিল ইনদাল বাইতে, কাবা ঘরের এখানে, বাইতে মানে দুই দিন মানে 10 ওয়াক্ত নামাজের। প্রথম দিন জোহরের পয়লা ওয়াক্ত, আসরের পয়লা ওয়াক্ত, মাগরিবের পয়লা ওয়াক্ত, ইশার পয়লা ওয়াক্ত, ফজরের পয়লা ওয়াক্ত। তারপরে জিবরাইল বলেন হুজুর আজকে শেষ ওয়াক্ত দেখাবো, তো সবাই একটু লেট করে আসেন। তা ঠিক আছে, জোহরের শেষ ওয়াক্ত, আসরের শেষ ওয়াক্ত, মাগরিবের শেষ ওয়াক্ত, ইশার শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত। তারপরে জিবরাইল বললেন যে টাইমটা দেখাই গেলাম না, মানব জাতির জন্য আল্লাহ একটু ইজি করে দিতে চাচ্ছেন, তো সেই জন্য একটু প্রশস্ত সময় দেওয়া হলো। মাগরিবে তুলনামূলক একটু কম, তার চাইতে একটু কম আসরে, কিন্তু এই ফজরে আর এই যে জোহরে
আর ঈশায় বেশি বেশি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে সালাত আদায় করে নিতে হবে জামাতের সঙ্গে। আমরা যেমন করলাম, এই জামাতের সঙ্গে আদায় করলে 16 আনা সওয়াব পাবে। আর যদি একা একা আদায় করে তো গাফিলাতি বা ব্যক্তিগত স্বার্থে, আর যদি রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে তো ইসলামে ছাড় আসি। কিতাবু মাওয়াকিতিস সালাত, কিতাবু মাওয়াকিতিস সালাত, এই যে নামাজ, নামাজের মাওয়াকিত, মাওয়াকিত মানে মিকাত, মিকাত মানে নির্ধারিত করে দেওয়ার সময়। এর একটা স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে। আর ওই যে হজে যাওয়ার সময় অনুরূপভাবে একটা মিকাত আছে না, যে ওই জায়গা থেকে এহরাম বান্ধি আদবের সঙ্গে শাসন মান্য করে তারপরে যারা উমরা করতে চায়, হজ করতে চায়, তাদের ওখান থেকে যেতে হবে। মিকাত, ওটা হলো মিকাতে মাকানি, স্থান নির্ধারিত। আর এখানে হলো মিকাতে জামানি, সময় নির্ধারিত। মনোযোগ দিবেন। কিতাবু মাওয়াকিতিস সালাত, বাবু মাওয়াকিতিস সালাত, এই বাবের মধ্যে আলোচনা করা হবে সালাতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি সময়সমূহ নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর এই সালাতের কিছু ফজিলাত। ফজিলাত মানে মর্তবা, ফজিলাত মানে উপকারিতা, কল্যাণ, মঙ্গল, বৈষয়িক, আর্থিক এবং আধ্যাত্মিক কি উপকার পাবে এই সালাত যারা আদায় করবে, তাদের আল্লাহ জগতে কি দিবেন, পরকালে কি দিবেন, এইগুলি সব সম্পর্কে আলোচনা। মজার জিনিসের আলোচনা, কিন্তু একটু গাফিলাতি একটু ছাড়তে হবে, একটু প্রচারের দিকে মনোযোগ দিতে হবে। আপনাদের খেদমতে আমার একটু আরজি থাকলো। ওয়া কওলুহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে যে দিয়েছেন এ সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআন শরীফে কি জানিয়েছেন, আয়াতখানা আগে জেনে নিন, তারপরে নবী হলেন ওই কোরআনের আয়াতের ব্যাখ্যাকার। নবী কি ব্যাখ্যা করেন সেটাও শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতা, নিশ্চয় এই যে সলাত, নিশ্চয় এই যে সলাত, ইন্না সলাতা, নিশ্চয় এই যে সলাত, হ্যাঁ এই যে সলাত, এই সব আলোচনা আমি করব। সলাত শব্দের শাব্দিক অর্থ কি, এর মূল অক্ষর কি, কিন্তু একেবারে হুট করে 5 মিনিটের মধ্যে যে বিচির থেকে গাছ জাগ্রত করে দেখাবো আপনাদের, সে আশা কেন করেন। ইন্না সলাতা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই সালাত নামক এই মহা কল্যাণ বহনকারী এই ইবাদতটা কানাত হয়েছে আলাল মুমিনিনা, ইমানদার পুরুষ এবং মহিলা সকলের জন্য, কিতাবান মাওকুতা, কিতাবান মাওকুতা, কিতাবান তার মানে মাকতুবান, মাকতুবান মানে ফরজকৃত। এই সালাতটা ফরজকৃত হয়েছে, লিখিত হয়ে গেছে, মানে ফরজ করে আল্লাহ যদি লিখে দেন এটা বাস্তবায়ন করবো, তা সেটার আর ফরজ হওয়ার বাকি থাকলো কি। মাওকুতা মানে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আর ফরজ করে দেওয়া হয়েছে। তাই এখানে মাওকুতানের তফসির করছেন মুয়াক্কাতান ইমাম মোহাম্মদ বিন ইসমাইল হুজুর। উনি তো আরবি ভাষারও একজন মহাপণ্ডিত, সুবহানাল্লাহ। আরবি ভাষার উপরে দখল যদি না থাকে, তরকিব যদি করতে না পারে, শব্দের তাহকিক যদি করতে না পারে, অনুরূপভাবে কথা বুঝতে পারছেন, তাইলে তাদের এই কোরআনের মহা দরিয়া সাগর থেকে মতিমুক্তা সংগ্রহ করাটা দুরাশা। এটা পারবেন না, পারবেন না। তাহলে ভালো যোগ্য আলেম দেশে আরো বেশি করে হাজার হাজার আলেম যাতে তৈরি হয়, সেই বিষয়ে আপনারা একটু পুঁজি বিনিয়োগ করুন। এই যেগুলি বাহির হচ্ছে তার মধ্যে হয়তো 100-র মধ্যে 10টা ভালো বাহির হচ্ছে, আলিয়া নিসাবের মধ্য থেকে 100-র মধ্যে 10টা, কওমের মধ্যে হয়তো মনে করে নিন 100-র মধ্যে 20টা বা 30টা, কিন্তু ওই যে বাকি যে 70টা থাকলো সেটা কিন্তু একেবারে 3 নম্বরের ড্যামিশ মাল। অতএব ওইগুলির দ্বারা কিন্তু হবে না। এটার দ্বারা মসজিদের ইমামতি চালাতে পারা যাবে, কিন্তু আসলে যে ইসলামটাকে গোটা পৃথিবীর মানবের জীবনে অন্য সমস্ত আদর্শকে পর্যদস্ত করে দিয়ে ইসলামটাকে বিজয়ী করে দেওয়ার জন্য আপনারা যে আশা করতেছেন তা কিন্তু হবে না। মাওকুতান মানে মুয়াক্কাতান, ওয়াক্কাতাহু আলাইহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ এটা কে করেছেন? কিতাবান মানে তো মাকতুবান, ফরজ করে দিলেন, এটাও আল্লাহ করলেন। আর সময় নির্ধারণ কেটা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহই সময় নির্ধারণ করে দিয়েছেন। খবরদার, এটা রাসূলুল্লাহর এই সমস্ত বিষয়ে কোনো হাত নাই, স্বয়ং আল্লাহ করেছেন। এই কিতাব শব্দের অর্থ হলো মাকতুব, ফরজ করে দিয়েছেন। আর নামাজটাকে আর নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তো এইটা তো হেডিংটা আপনারা শুনলেন, আশা করা যায় বুঝে গেছেন। এখন হাদিস খানা শুনলে আপনারা একটু ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারবেন। একখানা মাত্র হাদিস আজকে দিয়ে সাদাকাল্লাহুল আজিম করে দিব।
হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা, ইমাম বুখারী হুজুরের ওনার শিক্ষক আব্দুল্লাহ ইবনে মাসলামা, তিনি বলছেন কারাতু আলা মালিকিন, আমি লিখিত হাদিস খানা পড়েছি ইমাম মালিক হুজুরের কাছে। ইমাম মালিক হুজুরও পড়ে দিয়েছেন, আমাকে বলেছেন পড়তে। তার মানে কারাতু, চিন্তা করে দেখছেন, ইমাম মালিকও বয়ানও করছেন আর আমি ওনার সামনে লিখে আবার পড়িয়ে শোনাই দিছি। ইমাম মালিকের শিক্ষক ইবনে শিহাব জোহরি আন্না ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে আমার অনেক উচ্চ ধারণা, কিন্তু আজকের এই হাদিসটা পড়লে ধারণাটা হালকা হালকা, সেটা অত বেশি না, হালকা। অনেক সময় দেখা যায় যে বিশেষ কোনো মুরব্বীও ছোট্টখাটো একটু ভুল করে বসতে পারে। তাই এখানে দেখেন উমাইয়া বংশের উনি শাসনকর্তা ছিলেন। আগে ছিলেন আমির মুয়াবিয়া, তারপরে ছিলেন তার ছেলে ইয়েজিদ, তারপরে ছিল ইয়েজিদের ছেলে, তার নামও মুয়াবিয়া দি সেকেন্ড। তো এখন 17 বছর বয়সে মরেছে, এখন তার তো আর ছেলে নাই ক্ষমতায় বসাবার মতো। তখন খুঁজে আনা হলো ওই বনু উমাইয়ার মধ্য থেকে মারোয়ান, কপাল পড়া। আর সেই মারোয়ান গোবরে পদ্ম ফুল। আপনারা জিজ্ঞাসা করবেন এটা হুজুর কোন পদ্ম ফুল? স্থলভাগে কিছু পদ্ম ফুল হয়, আবার কিছু হয় পানিতে, জলপদ্ম বলে। স্থলপদ্ম নাকি এটা জলপদ্ম, যেটাই ধরে নিতে পারেন। মারওয়ান ইবনুল হাকাম, তার রক্তে আল্লাহ সৃষ্টি করলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। খলিফা আব্দুল মালিকের মতো দুর্দান্ত দাপুটে শাসক আল্লাহ সৃষ্টি করলেন খলিফা আব্দুল মালিক। তার টাইমটাকে এই যে গোল্ডেন পিরিয়ড ইন উমাইয়া ডাইনেস্টি, উমাইয়াদের বিশাল শাসনের ইতিহাসে আব্দুল মালিক 20-22 বছর, ছোটখাটো ব্যাপার না। তারপরে আব্দুল মালিকের রক্তে অনেকে জন্ম নিলেন, কিন্তু তার বড় ছেলে, খবরদার বড় ছেলে, কিন্তু বড় ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক জন্ম নিলেন আর পৃথিবীকে প্রকম্পিত করে দিলেন। এই বাপ আর বেটা এরাই তো বনু উমাইয়াকে কোন রকমের পচে যাওয়া মালের থেকে রক্ষা করে দিলেন। ওলীদ ইবনে আব্দুল মালিক, ওলীদ উনার শাসন আমলে উনি অর্ডার করলেন, এই ইন্ডিয়ার সিন্ধুর রাজা দাহির আমাদের বাণিজ্য জাহাজ লুট করে, হ্যাঁ হাজ্জাজ বিন ইউসুফ ওখানে কি আড্ডা দাও, বিশাল সৈন্যবাহিনী তৈরি করো, ইন্ডিয়া দখল করো, ইন্ডিয়ার দাহিরকে ধ্বংস করো, মুসলমান গণের কেন্দ্র দুর্বল হবে ফাইন্যান্সিয়ালি যদি দাহিরের এই ধ্বংস না করতে পারো। তখন হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসেম 18-19-20 বছর বয়সের তরুণ বয়সের সেনাপতি 8,000 যোদ্ধা দিয়ে তাদেরকে এই সিন্ধু দখলের জন্য নির্দেশ দিলেন। এদিকে ইন্ডিয়া জয় হয়ে গেল, সুবহানাল্লাহ বলুন। তারপরে ওদিকে আফ্রিকা মহাদেশের মুসা বিন নুসাইর শাসনকর্তা ছিলেন। মুসা বিন নুসাইর তার নির্দেশে এই যে মুসা বিন নুসাইর হজরতে তারিক বিন জিয়াদকে সেনাপতি বানিয়ে এখানেও 8,000 মিলিটারি দিলেন। বললেন কি স্পেন জয় করো, ফ্রান্স জয় করো, করলেন। ফ্রান্সের অর্ধেক আর গোটা স্পেন ইন্ডিয়ার সমান বড় দেশ। আলহামদুলিল্লাহ 800 বছর যাবৎ মুসলমান সেই ইউরোপ মহাদেশ শাসন করেছে। হিস্টোরিটা আমি আপনাদের সকলের সামনে উত্থাপন করব ইনশাল্লাহ, লেগে থাকেন, ধরে থাকবেন। আর এদিকে হজরতে সেনাপতি মহাবীর কোথায় বাকে 1 লক্ষ মিলিটারি দিয়ে, বুঝে নিবেন, রাশিয়া এবং চীনকে জয় করলেন এই ওলীদ ইবনে আব্দুল মালিক। এই ইতিহাস যদি না শুনেছেন তাহলে তো আজীবন আসলে বলতেই চাই যে কিছুটা তো বৃথা হয়েছেই। তো ইনশাল্লাহ এই বিষয়গুলি আপনাদের সম্মুখে আমি বলবো, কিন্তু এই বলতে বলতে আবার থেমে গেলাম। তো এই যে আব্দুল মালিক, তার বড় ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, তারপরে ওলীদের পরের ভাই সেকেন্ড ব্রাদার সোলাইমান, অপদার্থ সোলাইমান। তো এই সোলাইমান যাই হোক, জীবনের কিছু গুনাহ তার ক্ষমা হবে, কারণ তার ভগ্নিপতি এই ওলীদ আর সোলাইমানের ভগ্নিপতি ওমর বিন আব্দুল আজিজকে ওই সময়ে উনি সোলাইমানের পরবর্তীতে শাসক হওয়ার জন্য চিঠিতে লিখে গেছিলেন। তো ওমর বিন আব্দুল আজিজের যোগ্যতা প্রমাণিত হয়েছিল উনি যখন গভর্নর ছিলেন মদিনার। সেই সময় বোঝা গেছে যে ওমর বিন আব্দুল আজিজ মালখানা কি, কেমন বিচার, কেমন ক্ষিপ্রতার, কি পরিমাণে রাষ্ট্রের কোন সম্পদের দিকে তার মনোযোগ নাই,
কেমন সুন্দর দেশ শাসন করতে পারেন। তো ওই সময়ে দেখলেন যে দোলামিয়া বোনাই তারে একটু দিয়ে যাই, ওমর বিন আব্দুল আজিজ তারপরে দিছিলেন এই কপাল পড়া হেসাম। তাই হেসাম তো সর্বনাশ যা করবার তো করলই, তারপর পরবর্তীতে এগুলি তো ওমর বিন আব্দুল আজিজের কথাটা এসে যাওয়াতে আমি একটু বললাম আপনাদের কাছে। হিস্টোরিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো ভালোভাবে, মুসলমান জাতির গোল্ডেন হিস্টোরিটা আপনাদেরকে আমি জানাবো। ইবনে শাহাব জোহরি বলছেন আন্না ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ আখারা সলাতা ইয়াওমান। এই কথাটা বুখারী শরীফে না থাকলে আমি হয়তো মানতে রাজি হইতাম না, বুখারী শরীফে যেহেতু আছে। উনি একদিন নামাজ একটু পিছাইয়ে দিয়ে বসলেন, মনে করেন 1 ঘন্টা পিছাই দিয়ে বসলেন। ওমর বিন আব্দুল আজিজ এই কাজ করে। ইয়াওমান ফাদাখালা আলাইহি ওরওয়া, তখন এই নামাজ পিছাইয়ে দেওয়ার কারণে নামাজ পড়লেন। তারপরে ওমর বিন আব্দুল আজিজের দরবারে, দেখেন দরবারটা আবার সেখানে ওনার বিরুদ্ধে অভিযোগ করতে গেছেন ওরওয়াত ইবনে জুবায়ের। ওরওয়াত ইবনে জুবায়ের ওমর বিন আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ করবার জন্য ওনার দরবারে গেছেন। আসেন, দরজা খোলা, আসেন, কি বলবেন আমার বিরুদ্ধে বলুন। ফা আকবারাহু, তারপরে ওখানে গিয়ে একটা হাদিস শোনাই দিলেন, ওনাকে অবহিত করলেন। আন্নাল মুগিরা ইবনে শুবা, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুগিরা বিন শুবা, উনি আল্লাহ নবীর বিরাট সাহাবী ছিলেন, কিন্তু অনেকেই এনারও একটু দোষ ধরে। ওই হযরতে আমির মুয়াবিয়ার একটু সমর্থন উনি করেছিলেন, আর ওই ইয়াজিদের শাসনকর্তা বানাবার জন্য বোধহয় সামথিং অ্যাডভাইস দিয়েও ছিলেন, হইতে পারে। আখারা সলাত, উনি একদিন নামাজ একটু পিছাইয়ে দিয়েছিলেন। ইয়াওমান ও হুয়া বিল ইরাক, এই যে ইরাকে এর শাসনকর্তা তো উনি ছিলেন মুগিরা বিন শুবা, ইরাকের শাসনকর্তা হয়েছিলেন না? তো ইরাকের শাসনকর্তা ছিলেন ওই যে আমির মুয়াবিয়ার শাসন আমলে। এখানে ইরাক, এই দেশটার আয়তনটা একটু শুনে নেন। এদিকে আবাদান থেকে মোসেল, আবাদান একটা প্রদেশ বলছে, আবাদান থেকে মোসেল, এটা হলো দৈর্ঘ্যে ওই লম্বার দিক থেকে। আর কাদিসিয়া থেকে হালওয়ান, এটা হলো প্রস্থের দিক থেকে। তাহলে এই টোটাল জায়গাটাকে বলা হয় ইরাক। ইরাক শব্দের শাব্দিক অর্থ হলো একটা বৃক্ষের সবচাইতে বড় শেকড়, ইরাক শব্দের। তো এটা দেশটা কোন জায়গা থেকে কোন জায়গায় লম্বায় আর আড়ে কোন জায়গা থেকে কোন জায়গায় বলে দিলাম। তো উনি তখন মুগিরা বিন শুবা আমির মুয়াবিয়ার শাসন আমলে ইরাকের শাসনকর্তা, গভর্নর ছিলেন। ফা দাখালা আলাইহি আবু মাসউদ আল আনসারি, দেখেন মুগিরা বিন শুবাও সাহাবী, আবু মাসউদ আল আনসারি উনিও সাহাবী। তা আবু মাসউদ আল আনসারি উনি সিংহের মতো সাহসী ছিলেন, আর সঙ্গে তলোয়ার থাকতো। ফাকালা মা হাযা ইয়া মুগিরা, যাই বললেন মুগিরা, ভাই মুগিরা করো কি এটা? আলাইসা কাদ আলিম, তো তোমার তো এটা ভালোভাবেই জানা আছে। আন্না জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতা নাজালা, নেমে কাবা ঘরের ওই জায়গায় ফাসাল্লা, নামাজ পড়ে দিয়েছিল না? 2 দিনের 10 ওয়াক্ত নামাজের ইমামতি করে দিয়েছিল না জিবরাইল? ওই সময়ে ফরজ হয় নাই নামাজ, ওই সময় এটা ট্রেনিং দেখাই দিতেছে। ফাসাল্লা, রসুল্লাহর সামনে আর জিবরাইল দাঁড়াই ইমামতি করে কোন বিবেচনায়? তো অতএব নাজালা জিবরিল ফাসাল্লা, এই যে রসুল্লাহ আর মুসলমানগণকে 10-12 জন 20 জন যারা অসাধারণ সাহসী, তাদের সবাইকে নিয়ে কাবা ঘরের পূর্ব বাড়ে জমজম কুবুর এখানে নামাজের ইমামতি করছিলেন। ফাসাল্লা রসুল্লাহ নামাজ পড়ছিলেন না? সুম্মা সাল্লাহ, ভালো করে ধরবেন। ফাসাল্লা রসুল্লাহ নামাজ পড়লেন যে জিবরাইলের পেছনে। এইটা একটা গেল, সাল্লাহ রসুল্লাহ সুম্মা সাল্লাহ। তারপরে জিবরাইল আরেকদিন আসলেন, তার মানে ওই জোহর থেকে শুরু হলো, জোহর আসর মাগরিব ঈশা ফজর, এ গেল 5 প্রথম ওয়াক্তে। তারপরের দিন আবার দারকুতনির রিওয়ায়াত শেষের ওয়াক্তে, জোহরের শেষ ওয়াক্ত, আসরের শেষ ওয়াক্ত, মাগরিবের শেষ ওয়াক্ত, ঈশার শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত। তাহলে সুম্মা সাল্লাহ ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা সাল্লাহ ফাসাল্লা রাসূলুল্লাহ, এক ওয়াক্তের ব্যাপারে সুম্মা সাল্লাহ ফাসাল্লা রাসূলুল্লাহ, সুম্মা সাল্লাহ ফাসাল্লা রাসূলুল্লাহ, এই যে 5 বার গেল। সাল্লাহ জিবরিল ফাসাল্লা রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা, অতঃপর জিবরাইল বললেন যে বেহাজা উমেরতা, এইরকম সময় অনুসরণ করতে আমিও আদিষ্ট হয়েছি আল্লাহর দ্বারা, আর আপনিও আদিষ্ট হলেন আল্লাহর আইন দ্বারা আদিষ্ট হলেন। এই টাইমের মধ্যে আপনাকে নামাজ শেষ করতে। ফাকালা ওমর, তো এই ওমর বিন আব্দুল আজিজের সামনে, ওমর ইবনে আব্দুল আজিজের সামনে গিয়ে যখন এই যে উরওয়াত ইবনে জুবায়ের উনি যখন বললেন, তখন ফাকালা ওমর বিন আব্দুল আজিজ, দেখেন শাসনকর্তা তো, সেই জন্য গায়ে একটু গরম হয়। তো বলছে ওমর বিন আব্দুল আজিজ বললেন, কাকে বললেন? ওই যে উরওয়াত ইবনে জুবায়ের, এও তো বাঘের বাচ্চা,
জুবাইর ইবনে আওয়ামের ছেলে না উরওয়া ইবনে জুবাইর, ইনি জগতের কারোর কি ডরেই কথা বলবে নাকি? ওনারই তো ভাই হলো আব্দুল্লাহ বিন জুবাইর, শহীদ হয়েছেন যে। ওয়াকালা ওমরু, হযরতে ওমর বললেন, ওমর বিন আব্দুল আজিজ, ওমর মানে এখানে ওমর বিন আব্দুল আজিজ বললেন উরওয়া ইবনে জুবাইরকে, যে বললেন কি ইলাম মা তুহাদ্দিসু বিহি, যে হাদিসটা বর্ণনা করতেছো ভালো করে আগে বুঝে শুনি একটু জানি আসো। চিন্তা করছেন, এই যে হাদিস তুমি বলতেছো এইটা একটু ভালো করে জেনে শুনি আসো, এর একটুখানি শাসকের জন্য হালকা একটু পিছাবার কোনো সুযোগ টুযোগ আছে কিনা, আনুষঙ্গিক একটু ব্যাখ্যা টাকা ভালো করে জেনে এসো। তারপরে উনি বললেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ তো অনেকদিন পরে আসছেন জগতে, তো সবগুলা তো ওনার জানবার কথা না, না জানবার কারণে অনেক সময় অজ্ঞতা বশত দুই একটা কথা ভুল বলে ফেলে, আমরাও জীবনে ফেলছি, পরে অনুতপ্ত হয়েছি। তো তখন ওমর বিন আব্দুল আজিজ বললেন, ও আন্না জিবরিল, ও আন্না জিবরিল, আর নিশ্চয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে বললেন যে জিবরাইল নাম ছিল, রাসূলুল্লাহর সামনে দাঁড়াই জিবরাইল ইমামতি করে, যেগুলি মানি না, রাসূলুল্লাহর সামনে দাঁড়াই আবার জিবরাইল ইমামতি করে কি করে? এই ওমর বিন আব্দুল আজিজ বলতে লাগলেন, ও আইন্না জিবরিল হুয়াল্লাযী আকামা আলা রাসূলিল্লাহ ওয়াক্তাস সালাত, আর এই যে নিশ্চয় জিবরাইল ফেরেশতা, উনি কি করেছেন, নেমে এসে রাসূলুল্লাহর জন্য সময় দেখাইয়ে গেছিলেন, ওয়াক্তাস সালাত, নামাজ যখন আদায় করা হলো ওই সময় টাইমটা জিবরাইল দেখাই গিয়েছে। তো হযরতে উরওয়া, উনি তো শাসনকর্তা না, উরওয়া ইবনে জুবাইর, উনি তখন বললেন গম্ভীর কণ্ঠে, উনি দৃঢ় চিত্তে থেকে বললেন যে উরওয়া কাযালিকা, কাযালিকা, বিষয়টা এই ধরনেরই জনাব, আমি যেভাবে বলতেছি, ওই যে জিবরাইল এসে দেখাই গেছিলেন, এগুলো তো আমরা সবাই জানি, আর আপনি যেহেতু 100 বছর এর মাথায় আসছেন, পরবর্তীতে জীবনে উনি অনেকবার এইসব কথোপকথনের কারণে তওবা করেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন। এই জন্যই তো ইসলামের হুকুমতটা, শাসন ব্যবস্থাটাকে উনি খোলাফায়ে রাশিদিনের তরিকার মধ্যে কি কি কারণে ওনার এই যে মর্যাদাগুলো হয়েছিল, সেগুলি আজকের আর হবে না, অন্য আরেকদিন আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব আপনাদেরকে ব্যাখ্যা সহ বুঝাইয়ে দেওয়ার জন্য। হায় 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 হায়, অসাধারণ আলোচনা সেগুলি। কলা উরওয়া ইবনে জুবাইরে, হ্যাঁ উরওয়া ওজন বলে কাযালিকা, বিষয়টা এই ধরনের আমি যেরকম বললাম। তারপরে বলেন কানা বাশীর ইবনে, এটা তালিক, তালিক বলতে এই আগের সনদে না, বরং আর একটা কথা এনে ইমাম বুখারী জুড়ে দিচ্ছেন, কানা বাশীর ইবনে আবি মাসউদ, বাশীর ইবনে আবু মাসউদ ইউহাদ্দিসু আন আবিহি, বশীর রিওয়ায়াত করছেন তার বাপ আবু মাসউদের পক্ষ থেকে। কলা উরওয়া, ওই ধরনের পরিস্থিতিতে হযরতে উরওয়া ইবনে জুবাইর, উনি ওমর বিন আব্দুল আজিজকে বলে দিয়েছিলেন এই কথাটা, ওয়ালাকাদ হাদ্দাসাতনি আয়েশাতু, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান আমরা বললাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার কাছে হাদিস বর্ণনা করেছেন, উরওয়া তো আয়েশা ছাত্র ছিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইউসাল্লিল আসরা, আসরের নামাজ রাসূলুল্লাহ পড়তেন, ওয়াশ-শামসু ফি হুজরাতিহা, ওয়াশ-শামসু ফি হুজরাতিহা, সূর্য তার মানে এই যে শামসে, সূর্যের রৌদ্রটা তখন ফি হুজরাতিহা, এই উপরে মনে করুন খেজুর গাছের বাল্যের ছাউনি, তো তাহলে সূর্যটা তখন এতটুকু উপরে আছে যে উপরের থেকে সোজা সূর্যের রৌদ্রটা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন সোজা সূর্য একটু উপরে থাকবার কারণেই তো সূর্যের ওই রৌদ্রটা খেজুর গাছের বাল্যের মধ্য দিয়ে আমার কামরার মধ্যে ঢুকতো। তার মানে আসরের নামাজটা ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতেন আসরের নামাজটা, তাইলে তো নিশ্চয় জোহরের নামাজটার টাইমটা তো তার নিশ্চয় আধা ঘন্টা আগে শেষ হয়ে যাবে। তো অতএব আপনি আজকের আসরের নামাজটাকে পিছাইয়ে নিলেন কোন জায়গায়? কবলা আন তাজহারা, কবলা আন তাজহারা, তাইলে এই যে কবলা আন তাজহারা, ওই সূর্যের রৌদ্রটা, সূর্য উপরে থাকলেই তো ওই উপরের থেকেই খাড়া হয়ে রৌদ্রটা ওনার কামরার মধ্যে পড়তেছে তখন। কবলা আন তাজহারা, কবলা আন তাআলুয়া, কবলা আন তাআলুয়া, এইটা
এইটা এই যে সূর্যটা এই ধরনের সোজাসুজি হয়ে আলুয়া তাজহারা জাহের হওয়া, জানালা দিয়ে সূর্যটা প্রকাশিত হয়ে দেখা যাওয়া, এর আগেই আসরের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতেন। তা আজকের আপনি জোহরটার ব্যাপারে কি করলেন, কদ্দূর পিছাইয়ে দিলেন? এই মশলাটা ওনার একটু ভুল হয়ে থাকলে পরে যদি উনি অনুতপ্ত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, তাইলে তো ওনাকে যে বলা হলেও অনেকেই বলেছেন যে 100 বছরের মাথায় আল্লাহ যে একজন করে মুজাদ্দেদে জমান আল্লাহ তা পাঠিয়ে দেন, তো ওই 100 বছরের মাথায় হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ উনি ছিলেন মুজাদ্দেদুন লিল মিআতিল উলা, প্রথম 100 বছরের মাথায় ইসলামের যে কিছুটা গাফিলাতি হয়েছিল সেই গাফিলাতিটা দূরীভূত করে আবার ইসলামকে আবার সুন্দর করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ পাঠিয়েছিলেন। তো অতএব আপনাদের জিজ্ঞাসা তো নিশ্চয় থাকবে যে নামাজের জামাত এটা পিছাইয়ে দিলেন, অথবা এমনও হতে পারে যে ওখানে বহু সংখ্যক লোক ছিল, তো তার শাসকের সামনে এত কঠিনভাবে বলেছে, এই কারণে উনি হালকা একটু উত্তেজিত হয়ে গেছিলেন, পরে জীবনের মতো উনি সংশোধন হয়ে গেছিলেন। তো মনের দিক দিয়ে যদি অনুতপ্ত হয়ে গিয়ে থাকেন তাহলে মুজাদ্দেদে জামান হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকতেছে না। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে বুঝতে আমরা সক্ষম হয়েছি যে আলহামদুলিল্লাহ নামাজ এর জন্য একটা প্রথম সময় একটা শেষ সময় নির্ধারণ স্বয়ং আল্লাহ করে দিয়েছেন। মাউকুতা মানে মুআক্কাতান, সময় নির্দিষ্ট করে বেঁধে দেওয়া, আর কিতাবান মানে মাকতুবান, সালাত আদায় করা, এটা ফরজ। নিশ্চয়ই ফরজ যখন আর নির্দিষ্ট সময় যখন দিয়েছেন, তার মানে তার মধ্যে মানব জাতির জন্য মহামঙ্গল যে রয়েছে, বিস্তারিত আলোচনা এই হাদিসে না করলেও আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা যাবে যে আপনারা শুনিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের কিতাবুস সালাতটা শেষ হতে 1 মাস লাগবে, তো লাগুক, অসুবিধা নাই। আপনারা সহ্য করতে পারলে, আমি তো এখন বেকার মানুষ, এই ধরনের কথা বুঝতে পারলেন, অপদার্থ মানুষ, এখন আর কোনো কাজে লাগি না, তো হাদিস আমি সকালেও একবার পড়াতে পারি, বিকালেও একবার পড়াতে পারি, কিন্তু শ্রোতা তো লাগবে, যাদের জন্য আলোচনাটা করব তারা তো লাগবে। তারা যদি না আসে তাহলে কারাই আমাদের জন্য একটু সওয়াব ও রহমত কামাইয়ের ওসিলা হচ্ছে। আপনাদের সকলকে আল্লাহ যোগ্য দরজা এবং পুরস্কার মঞ্জুর করুন। আজকের এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।